এই ছেলেটা এতটাই বুদ্ধিমান ছিল যে সে ঘরে বসে বসে অনেক সুন্দর একটা রোবটের ডিজাইন তৈরি করে ফেলে। এরপর সে অনেক কষ্ট করে সেই ডিজাইন অনুযায়ী একটি সাদা রোবট তৈরি করে ফেলে। কিন্তু এখনো তাকে সেই রোবটটাকে অনেক শক্তিশালী বানাতে হবে। তার আগে সে রোবটটাকে টেস্ট করে দেখতে থাকে যে সে ঠিক মতো কাজ করছে কিনা। তখন ছেলেটা দেখতে পায় তার রোবটটা অনেক মোটা হওয়ার কারণে তার হাত দিয়ে কিছু ধরতে পারছে না। এরপর সে মেশিনের মাধ্যমে অনেক সুন্দর করে একটি ডিজাইন করে অনেক শক্তিশালী একটা হাত তৈরি করে সেই রোবটের জন্য। কিন্তু সে যখন সেই হাতটাকে রোবটের হাতে লাগানোর চেষ্টা করে তখন সে দেখতে পায় রোবটের হাতটা অনেক মোটা হওয়ার কারণে সেটা তার হাতে ঢুকছে না। তবুও ছেলেটার জোর করে তাকে ধাক্কা মেরে মেরে সেই হাতটা রোবটের হাতে ঢুকিয়ে দেয়। এরপর সে ধীরে ধীরে সেই শক্তিশালী রোবটের শরীরে শক্তিশালী ডিজাইনের কভার লাগিয়ে দিতে থাকে। কিন্তু তার মাথাটা অনেক মোটা হওয়ার কারণে হেলমেটটা ঢুকাতে অনেক কষ্ট হয়ে যায়। এমনকি সেই রোবটের পেটটা এতটাই মোটা ছিল যে সে কোনোভাবেই সেই রোবটের পেটে কভার লাগাতে পারছিল না। তবুও সে অনেক কষ্ট করে সেই কভারটাকে লাগাতে পারলে সব কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু এরপর সে যখনই রোবটটাকে বলে এখন তুমি তোমার শক্তি দেখা, তখন তার কথা শুনে রোবটটা শক্তি দেখাতে গেলে তার শরীরের সবগুলো কভার খুলে নিচে পড়ে যায়। এই শিয়ালটা ফ্রিতে জেলের ভাত খাওয়ার জন্য ইচ্ছা করে নিজেকে পুলিশদের ফাঁদে আটকাতে শুরু করে দেয়। কিন্তু সে হাজারো চেষ্টার পরেও নিজেকে সেই ফাঁদের মধ্যে আটকাতে পারছিল না। তবুও সে হার না মেনে অনেক কষ্ট করে নিজের লেজটাকে সেই ফাঁদের মধ্যে ঢুকিয়ে মরে যাওয়ার নাটক শুরু করে দেয়। তখনই একজন শিকারী পুলিশ সেই জেল থেকে বের হয়ে এসে বলতে শুরু করে, তুমি এখানে আটকেছো কেন? এই ফাঁদটা শুধু সিলভার কালারের শিয়ালদের জন্য। এটা বলে সে লাল শিয়ালটার পাছায় লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তখনই শিয়ালটা সিলভার কালারের রং পেয়ে গেলে তার মাথায় একটা আইডিয়া আসে। এজন্য সে রংগুলোকে নিজের গায়ে লাগিয়ে দিয়ে আবারও ইচ্ছা করে সেই ফাঁদের মধ্যে আটকে যায়, কারণ সে জেলখানায় গিয়ে ফ্রিতে শুয়ে শুয়ে খাবার খেতে চাইছিল। এজন্য সে অনেক খুশি হয়ে নাচতে নাচতে জেলখানায় চলে আসে। কিন্তু তখনই বাকি সব শিয়ালেরা তাকে বলতে শুরু করে, তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে পুলিশেরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু সে ফ্রিতে খাবার খাওয়ার লোভে পড়ে কারো কথাই বিশ্বাস করে না। উল্টো সেই শিয়ালটাকে বলতে শুরু করে, তোমার সাহস থাকলে আমাকে এখান থেকে বের করে দেখা। এই জন্য সেই শিয়ালটা তার দাঁতের সাহায্যে একটা লোহাকে কামড় মেরে চাবি তৈরি করে ফেলে। এরপর 9টা বাজলে জেলখানার ঘড়িতে এলান বেজে ওঠে। এই জন্য সবগুলো শিয়াল সেই চাবির মাধ্যমে জেলখানার দরজা খুলে জেল থেকে পালাতে শুরু করে। এমনকি সেই নকল শিয়ালটাকেও তাদের সঙ্গে পালিয়ে যেতে বলে। কিন্তু নকল শিয়ালটা ফ্রিতে জেলের ভাত খাওয়ার লোভে পড়ে জেল থেকে না পালিয়ে আবারও সে নিজেকে জেলের মধ্যে বন্দি করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে একটি চিঠি চলে আসে, যেটাতে লেখা ছিল তোমাকে এখনই জবাই করা হবে। এজন্য তোমার গলা কাটার জন্য একটা কুড়ালে ধার দেওয়া। যা দেখার পর শিয়ালটা বুঝতে পারে এখানে তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না, উল্টো তাদেরকে জবাই করে খেয়ে ফেলা হয়। এজন্য সে সেখান থেকে পালানোর জন্য বাইরে তাকালে একটি চাবি দেখতে পায়। এই জন্য শিয়ালটা চাবিটাকে নিয়ে জেলের দরজা খুলে জেল থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই পুলিশেরা শিয়ালটাকে ধরার জন্য তার পিছনে কুকুর লাগিয়ে দেয়। আর কুকুরগুলো শিয়ালটাকে ধরার জন্য শিয়ালের পিছু করতে শুরু করে দেয়। এখানে মুরগিদের ডিম পাড়ার কম্পিটিশন চলছিল। তখন এই কাঠঠোকরাটা মুরগির কাছ থেকে ডিম চুরি করে তার ঝুড়ির ভিতর ফেলতে থাকে। কিন্তু মুরগি তাকে দেখে ফেলার পর তাকে ধরার জন্য নিচে নামলে কাঠঠোকরা তার গলা চেপে ধরে, যার কারণে মুরগিটা প্রচন্ড রেগে কাঠঠোকরার কলার ধরে তাকে বলে, তোর ডিম তুই পারতে পারিস না। তখনই তাদের ডিম পাড়ার কম্পিটিশনের সময় শেষ হয়ে গেলে সেখানে বেল বাজতে থাকে। সেই কম্পিটিশনে আজকে এই মুরগিটা জিতেছিল, কারণ সে আজকে 1 লক্ষ ডিম পেরেছিল। এতগুলো ডিম পাড়ার কারণে সেখানে থাকা সবগুলো মুরগি আজকে খুশি হয়ে যায়, কারণ তাদের মালিক বলেছিল যে সব থেকে বেশি ডিম পারতে পারবে তাকে বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হবে। যার কারণে মুরগি আর কাঠঠোকরা সেই মুরগিটাকে মুক্তি পেতে দেখে অনেক খুশি হয়ে তাকে টাটা দিতে থাকে। এরপর কাঠঠোকরাটা বলতে থাকে, এরপরের কম্পিটিশনে আমি সব থেকে বেশি ডিম পারবো। কিন্তু তখনই সেখানে তাদের মালিক চলে আসে। এজন্য মালিককে দেখে সবগুলো মুরগি অনেক ভয় পেয়ে পালিয়ে যেতে পারলেও মালিক সেই কাঠঠোকরাটাকে ধরে ফেলে। এরপর মালিক তাকে জিজ্ঞেস করে, তুই মাত্র 3টে ডিম পেরেছিস কেন? আর ডিম কোথায়? তখন কাঠঠোকরাটা মালিককে বলে, আমার প্রচন্ড ক্ষুধা লেগে যাওয়ার কারণে আমি আর ডিম পারতে পারিনি। এই জন্য মালিক তাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে 3 জনকে খাবার খেতে দিলে কাঠঠোকরা একাই 3 জনের খাবার খেয়ে ফেলে। যার কারণে সে এত বেশি খাবার খাওয়ার কারণে এতটাই মোটা হয়ে যায় যে নিজের ভরি নিয়ে হাঁটতেই পারে না। এজন্য সে ডিম পাড়ার জন্য বসলেই প্রচন্ড ভারে তার ভুঁড়ি পোকা দিয়ে বের হয়ে যায়। এজন্য সে ডিমের মেশিনের উপর পড়ে গেলে ডিমের মেশিন সিগন্যাল দিতে থাকে যে সে 1 লক্ষ ডিম পেরেছে। যা দেখে সেখানে থাকা সবগুলো মুরগি ভাবতে শুরু করে আজকে কাঠঠোকরাটা মুক্তি পেয়ে যাবে। যার কারণে মেশিন তাকে টেনে টেনে অন্য একটি রুমের মধ্যে নিয়ে থাপ্পড় মেরে মেরে তার শরীরে সবগুলো পশম উঠিয়ে দেয়। এরপর মেশিন তাকে নিচে ফেলে দিলে সেই আগের মুরগিটা তার এই অবস্থা থেকে হাসতে শুরু করে দেয়। আর মুরগিটা থেকে বলতে শুরু করে, আমারও তোমার মতো একই অবস্থা হয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে বক্সের ঢাকনাটা বন্ধ করে তাদেরকে বক্সের মধ্যে বন্দি করে দেয়। এর জন্য কাঠঠোকরাটা জানলার পাশে গেলে দেখতে পায় গাড়ির পিছনে লেখা তাদেরকে মানুষের খাবার হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। যার কারণে সে নিজের জীবন বাঁচানোর জন্য সেই গাড়িটাকে ফুটো করে সে মুরগিকে নিয়ে আবার ফার্মে চলে যায়। এরপর মুরগিদের কাছে সব সত্য কথা খুলে বললেও তারা কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ সেখানে তাদের মালিক চলে এসেছিল। এই জন্য কাঠঠোকরাটা সেই ল্যাংটা মুরগিটাকে আনলে ল্যাংটা মুরগিটা সব সত্য কথা খুলে বলার পর তারা সবাই সেই সত্য কথা বিশ্বাস করে নেয়। এজন্য সবগুলো মুরগি অনেক রেগে তাদের মালিককে জিজ্ঞেস করলে তাদের মালিক বলে, আমি তোদের সবাইকে বিক্রি করে দেবো, তোরা কি করবি? যা শুনে কাঠঠোকরাটা অনেক রেগে সবগুলো মুরগিকে বলে, ওকে ধরে মার দেও। যার কারণে সবগুলো মুরগি অনেক রেগে ডিম পারতে পারতে সেই ডিম দিয়ে তাদের মালিককে মারতে মারতে সেই ফার্ম থেকে বের করে দেয়। যার ফলে এরপর থেকে সেই কাঠঠোকরাটাই সেই ফার্মের মালিক হয়ে যায়। এজন্য শুকরটা সবগুলো মুরগিদের ডিম বিক্রি করে টাকা এনে দিলে কাঠঠোকরাটা অনেক ধনী হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাতে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও।